নমস্কার। আজ আমি বহুত দিন পরে আপনাদের সামনে ভিডিও নিয়ে এসেছি, সেই জন্য আমি প্রথমে আপনাদের সামনে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং আজকের আমার বিশেষ প্রতিবেদন, আপনারা যখন বাগানে প্রচুর পরিমাণ কুঁড়ি এবং ফল আছে, সে সময় আপনারা গাছে কি খাবার দেবেন। এটা এখন চলছে জুন মাস। জুন মাসে গাছে অ্যাকচুয়াল খাবার কি কি প্রদান করবে এবং কি হাড় ফার্টিলাইজিং করবেন, সেটাই আপনাদের সামনে আজ আমি বলতে এসেছি। এটা একটি বিশেষ মুহূর্ত, যে সময় গাছকে আরও পরিপুষ্ট করতে হবে, সেই জন্যই আজকে আমার আপনাদের সামনে আসা। ভিডিও শুরু করার আগে প্রত্যেককে আমি বলে রাখি, যারা এই চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাতে আরও সুবিধা হয়। এবং যারা আমার পুরানো বন্ধু যারা আছেন, তারা অবশ্যই এই ধরনের ভিডিওগুলো আপনারা আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং একটি লাইক অবশ্যই করবেন। আপনাদের লাইক করলে এবং কমেন্ট বক্সে গিয়ে আপনারা যা যা জানার প্রয়োজন আপনারা কমেন্ট করুন, তাতে আমার ভিডিও করার ইন্সপিরেশান আমি আরও পাই। চলুন এখন ভিডিও শুরু করা যাক। আজকে আমার মূল আলোচ্য বিষয় সেটি আপনাদের সামনে আমি বলেছি যে আজকের মূল আলোচ্য বিষয় খাবার প্রদান করা। তো আমি এগুলি দেখালাম, এগুলি হচ্ছে আপনাদের দেখাচ্ছি যেগুলো, এটা মরক্কন রেডেও প্রচুর পরিমাণে ফুল এসেছে এবং জাম্বু রেডেও প্রচুর ফুল এসেছে। এখন নতুন আবার ফ্লাওয়ারিং হচ্ছে। এই একটি ব্রাঞ্চে দেখুন কীভাবে নতুন ফুল এসছে, প্রচুর পরিমাণে ফুল এসেছে। এখন এই ফুলগুলিকে আমাদের ফলে রূপান্তরিত করতে হবে, সেই জন্য গাছে মূলত খাবার প্রদান করতে হবে। এবছর আমাদের একটু আমি বলছি যে এবছর ফলের সাইজ কিছুটা হলেও গত বছরের তুলনায় ছোট এসছে। মরক্কন রেডের যে সাইজটা, যেটা ন্যাচারালি 250 থেকে 300 গ্রামের মধ্যে হয় বা আরও ছোটও হয়, সেগুলো ওই রকম আছে 200-250 গ্রাম আছে। যেটা আরও বড় হয় কিছু কিছু ফল, সেই বড় সাইজটা আমি মরক্কন রেডে এবছর দেখতে পাচ্ছি না। কিন্তু যেগুলো আমার এইটি একটি দেখুন, আমার এই যে ট্র্যালি সিস্টেম, আপনারা যারা পুরানো ভিডিও দেখেছেন আপনারা জানেন নিশ্চয়ই, এটি আমার ট্র্যালি সিস্টেম। এটি একটি ক্রস ভ্যারাইটি। এই ক্রস ভ্যারাইটির ফলের সাইজ কিন্তু মোটামুটি 300-র উপরে সাইজ আছে। একটি ফল দেখুন, এটা প্রায় 350 গ্রাম ওজন হবে। এই একটি ফল, এটিও 350 গ্রাম। এই একটি ফল, এটিও 350 গ্রাম ওজন হবে। এছাড়া যে ফলগুলো এসছে, এই একটি ফল দেখুন, এটি 8 দিন আগে ফ্লাওয়ারিং হয়েছিল। এই ফলটি অন্তত 500 গ্রাম ওজনের কাছাকাছি যাবে। তো গাছে এখন যেহেতু প্রচুর পরিমাণে ফল আছে, ফল হারভেস্টিং পজিশনে আছে এবং নতুন ফল আছে, তারপরেও আবার প্রচুর পরিমাণে কীভাবে কুঁড়ি এসছে দেখুন। এই যে এই কুঁড়িগুলি থেকে ফলে রূপান্তরিত করা এবং যাতে পরিপুষ্ট এবং বড় বড় ফল হয়, সেজন্যই যা যা করতে হবে সে নিয়েই আজকে আপনাদের আমি বলছি। এখন যেটি করতে হবে সেটি হচ্ছে, আমি আজকে আমার এই খাবারটা অ্যাকচুয়াল আরও আগে দেওয়ার উচিত ছিল। জুন মাসের প্রথমে বা মে মাসের শেষের দিকে যদি খাবারটা দেওয়া যেত খুব ভালো হতো, কিন্তু আমার বিশেষ কারণে আমি সেটা দিতে পারিনি। এখন আপনারা এতে কি কি খাবার প্রয়োগ করবেন, খাবার যেটা প্রয়োগ করার সেটা আমি যেটা করেছি সেটাই আপনাদের আমি বলছি। আমি এতে সিংকুচি খুব অল্প পরিমাণে এবারে দিয়েছি, যেহেতু এখন ফ্লাওয়ারিং আছে, নাইট্রোজেনের খুব একটা দরকার নেই। এবারে আমি যেটি দিয়েছি সেটি সিংকুচি পার পিলার হিসাবে যদি আমি আপনাদেরকে বলি, পার পিলারে আমি 100 গ্রাম মতো দিয়েছি এবং হাড় গুঁড়ো দিয়েছি প্রায় 250 গ্রাম পরিমাণ। আর অন্যান্য যেসব এইগুলো আমি দিয়েছি, এর সাথে আমি দিয়েছি বোরন দিয়েছি, সিওয়েট দিয়েছি। আমার টোটাল এই ধরুন না 5 কাঠা মতো জায়গা এটা আছে, আমি 1 কিলো মতো সিওয়েট দিয়েছি এবং ম্যাগনেসিয়াম সালফেট এটা দিয়েছি। এগুলোকে সব একসাথে আমি মিশিয়ে গাছের গোড়াতে দিয়েছি। ম্যাগনেসিয়াম সালফেটটা জল করে দিলেই ভালো হতো,
কিন্তু সেটা আমি সময়ের অভাবে আমি দিতে পারিনি। আমি ওটিকে গাছের গোড়াতেই একসাথে দিয়ে দিয়েছি, দেওয়ার পর উপরে আমি গোবর দিয়ে ওগুলোকে সব ঢেকে দিয়েছি। এই হচ্ছে এখনকার খাবার দেওয়া। এই খাবারের ফলে গাছ যেটা হবে, যে গাছ খুব স্ট্রেসে ছিল সেই স্ট্রেস মুক্ত কিছুটা হবে, এবং অল্প পরিমাণ আমি এই কারণেই নাইট্রোজেন প্রয়োগ করেছি। ও সঙ্গে যেটা আরেকটা দিয়েছি সেটা আপনাদের আমি বলা হয়নি, নিম খোল প্রায় প্রত্যেক পিলার পিছু আমি 250 গ্রাম করে দিয়েছি। মানে আপনি ধরুন না, একটা গাছ হিসেবে যদি আমি ধরি, একটা গাছের গোড়াতে তাহলে মোটামুটি 60-62 গ্রাম মতো হাড় সার পড়েছে, এবং নিমখোলও তাই দিয়েছি। এবং সঙ্গে এই সময় যেটা আর করতে হবে সেটা হচ্ছে আপনারা ঘন ঘন একটু এ সময় আপনারা ঘন ঘন একটু খোল পচা জল, সর্ষের খোলকে আপনারা পচিয়ে রাখবেন, সর্ষের খোল পচা জল আপনারা এই সময় দিতে পারেন। তাহলে দেখবেন গাছ যেটা খুব ট্রেস ছিল গাছে, এই ট্রেস মুক্ত হবে, এবং ফল ফুলগুলো আপনাদের ঠিকঠাক হবে এবং প্রচুর পরিমাণে ফল ধরবে। আমি অ্যাকচুয়ালি সময়ের অভাবে আমি দিনের বেলা ভিডিওটা করতে পারিনি, প্রায় সন্ধ্যের মুখে আপনাদের সামনে আমি এসেছি, সেই জন্য একটু লাইটের অভাব হয়েছে। তো সেই জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত, ভালো লাইটে আপনাদের ভিডিওটা আমি দেখাতে পারলাম না। তো আমি তো কালকে বাড়িতে থাকবো না, সেই জন্য আজকে আমাকে বাধ্য হয়ে ভিডিওটা এই টাইমে করতে হচ্ছে। আমার আজ একটা মিটিং হঠাৎ ছিল, মিটিংয়ে আমি চলে গিয়েছিলাম। তো সেই জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কম লাইটে ভিডিও করার জন্য। আপনারা হয়তো ঠিকঠাক কে কতটা দেখতে পেলেন কিনা আমি বুঝতে পারছি না। তো আজকের ভিডিও আপাতত এই পর্যন্ত। নমস্কার, সবাই ভালো থাকবেন, এবং যদি কোনো কিছু ব্যাপারে আপনাদের যোগাযোগের প্রয়োজন হয় তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। অথচ এছাড়াও আপনারা দেখবেন স্ক্রিনে মোবাইল নাম্বার একটি যাচ্ছে, ওই মোবাইল নাম্বারে আপনারা ফোনও করতে পারেন। ফোন করলে দয়া করে আপনারা রাত্রি 8টা থেকে 10টা এই টাইমের মধ্যে যদি করেন খুব ভালো হয়। আর নাহলে হোয়াটসঅ্যাপে যে কোনো সময় আপনারা মেসেজ করতে পারেন, আমি পরে মেসেজটি দেখে আপনাদের আমি রিপ্লাই দেবো। থ্যাংক ইউ, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নমস্কার, টাটা।